করে সেই ক্ষেত্রে আমরা T1 স্পেসটা হলো যে আমরা এখানে দুটো পয়েন্ট A and B নিচ্ছি which belongs to X, ঠিক আছে? এবং ওপেন সেট G and H, ঠিক আছে? ইন্টারসেকশন অফ G এবং H সেটা ডিসজয়েন্ট না হলেও চলবে, ঠিক আছে? এটা T1 স্পেসের ক্ষেত্রে। T2 স্পেসের ক্ষেত্রে দেখো এখানে সেটা ডিসজয়েন্ট সেট হতে হবে, ঠিক আছে? আর বাকি কন্ডিশনটা সেম উভয়ের ক্ষেত্রে। এখানে T1 এর ক্ষেত্রে ডিসজয়েন্ট হতে হবে, T2 এর ক্ষেত্রে ডিসজয়েন্ট। T1 এর ক্ষেত্রে ডিসজয়েন্ট না হলেও চলবে, T2 এর ক্ষেত্রে ডিসজয়েন্ট সেট হতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো শো দ্যাট এভরি মেট্রিক স্পেস X ইজ এ হোস্ট অফ স্পেস। এটা কিভাবে প্রুভ করছে এখানে আমরা সলভ করেছি এখানে। এখানে তোমাদের আমি যে শীটটা দিয়েছি ওইখানে আমি X Y ইউজ করছি, ঠিক আছে? ওটা ছিল এখানে দেখো, হ্যাঁ, এই যে এখানে দেখো দেওয়া আছে I show that every metric space is a host of a space, ঠিক আছে? এটা আমরা এখানে প্রুভ করলাম। let X Y belongs to X be disjoint of inside disjoint point। এখান থেকে আমরা এই যেহেতু disjoint, so X is not equal to Y, then distance between X Y হবে কি equal to epsilon which is greater than 0, ঠিক আছে? Consider the open sphere। এখানে দেখো মেট্রিক স্পেস তাহলে আমাদের কন্ডিশনটা হলো কি মেট্রিক স্পেসে সাইডটা এক্সিয়াম আছে, সাইডটা এক্সিয়াম স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে? তখন সেটাকে আমরা বলতে পারবো আচ্ছা, হ্যাঁ, মেট্রিক স্পেস আছে। এখন হোস্ট ড্রপের ক্ষেত্রে হলো যে হোস্ট ড্রপ স্পেস হতে হলে তার কন্ডিশনটা হলো যে দুইটা, একটা হলো যে এখানে আমাদের একটা কন্ডিশন হলো যে এ বি বিলংস টু এক্স অথবা এক্স ওয়াই বিলংস টু এক্স and A belongs to G open set and B belongs to H open set, ঠিক আছে? And G intersection is not empty set, তার মানে তারা disjoint to set হতে পারে। আচ্ছা, তাহলে এখানে দেখো X belongs to X be disjoint point, hence if X is not equal to Y then distance between এটা আমরা জানি XY equal to epsilon which is greater than 0. Consider the open sphere definition অনুযায়ী G equal to আমরা এখানে open sphere at X, center at X, radius epsilon by 3 and open sphere রাইটটা যেটাকে আমরা ডিনোট করতেছি H দ্বারা সেটা center at Y and radius হলো epsilon by 3, এটা আমরা এখানে লিখলাম center at X and Y respectively. Claim that G and H are disjoint set. কোনটা? এপসাইলন বাই 3 মানে এটা কার উপর বেস করে এটা নেওয়া হলো আর কি? এটা এই যে ওপেন স্ফিয়ার আমরা এই যে এটা সেন্টার যদি ধরো তোমার স্পেসে এক্স ধরো, হ্যাঁ, এখানে আমরা এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এটাকে এপসাইলন বাই 3 হিসেবে ধরলাম আর এটা আমরা কনসিডার করলাম আর কি, ঠিক আছে? এটা আমরা নর্মালি সেটা হয় কি হয় লেস দেন ডেল্টা হয় না, ওপেন স্ফিয়ার ডেফিনিশন থেকে আমরা পাই কি এটা যদি তোমার আর এ হয় আর রেডিয়াসটা যদি ডেল্টা হয় তখন এটাকে আমরা এইভাবে বলি না এস ইকুয়াল টু এস অফ এ ডেল্টা, তাই না? এটা হলো ওপেন স্পেয়ার এর সেন্টার এট এ এন্ড রেডিয়াস হলো ডেল্টা। এখানে আমরা কনসিডার করছি দ্য ওপেন স্পিয়ার, এটা একটা ওপেন স্পিয়ার কনসিডার করলো যা সেন্টার এক্স এন্ড রেডিয়াস হলো epsilon by 3, ঠিক আছে?
মানে এটা হলো যে ওপেন স্ফিয়ারটা হলো কি আমরা যে নেবারহুড যে কোনো একটা পয়েন্টের যে নেবারহুডের কনসেপ্ট ওটা থেকে আসছে আর কি, মানে এপসাইলন ইজ গ্রেটার দেন, এপসাইলন কি পজিটিভ নাম্বার না, এপসাইলন ইজ গ্রেটার দেন 0। সো এখানে আমরা এটা কনসিডার করলাম এপসাইলন বাই 3, ঠিক আছে। সেন্টারটা আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে এখন জি এবং এইচটা হলো কি ওপেন সেট, ওপেন স্ফিয়ার, এটা হলো ওপেন সেট অফ এই টপোলজিক্যাল স্পেস, ঠিক আছে। If P belongs to G intersection H, then distance between X and P is less than epsilon by 3, and distance between P and Y is less than epsilon by 3. Hence, by the triangular inequality, distance between অর্থাৎ X এবং Y এর distance between X, Y is less than equal to X, distance between X to P and P to Y. এখানে ধরো এটা যদি আমরা এক্স ধরি, এটা যদি আমরা ওয়াই ধরি পয়েন্ট, হ্যাঁ ঠিক আছে। এইটার রেডিয়াস যদি আমরা এপসাইলন বাই 3 ধরি, এটার রেডিয়াস এপসাইলন বাই 3 ধরি, আর একটা পয়েন্ট কনসিডার করলাম পি, তাহলে এখানে 3টা পয়েন্ট পেলাম। এই 3টা পয়েন্ট থেকে আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি সেটা পাচ্ছি, ডিসটেন্স বিটুইন এক্স ওয়াই ইজ লেস দেন ইকুয়াল টু ডিসটেন্স বিটুইন এক্স টু পি, পি টু ওয়াই, ঠিক আছে। সো এখানে x to p, distance between x to p হলো epsilon by 3 এটা, and p to y epsilon by 3, এখান থেকে আমরা পাচ্ছি epsilon by 3, but this contradict the fact that distance between x, y equal to epsilon. Hence G and H are disjoint. So that is x and y belong respectively to the disjoint of an sphere G and H. Accordingly, x is a host of space. তাহলে এখানে যেটা হলো host of space, X স্পেসটা যদি আমরা every matrix space is a host of space or T2 space, T2 space প্রুভ করার জন্য আমরা যেটা বললাম যে এখানে ম্যাট্রিক্স এর মধ্যে আমরা একটা ওপেন স্ফিয়ার কনসিডার করলাম, কনসিডার করে ওপেন দুইটা পার্টিকুলার পয়েন্ট এ এন্ড বি, ঠিক আছে, ইজ নট ইকুয়াল টু বি, এবং এই পয়েন্টে যে ওপেন স্ফিয়ার এবং বি পয়েন্টে যে ওপেন স্ফিয়ার তারা কি, এই পয়েন্টের ওপেন স্ফিয়ারকে আমরা জি করলাম, বি পয়েন্টেরটাকে আমরা এস কনসিডার করলাম, ঠিক আছে। এখন ওই দুইটা যে ডিসজয়েন্ট, হ্যাঁ ডিসজয়েন্ট সেট না, মানে ডিসজয়েন্ট ওপেন সেট না, সেটা আমরা দেখালাম। আর যেহেতু তারা ডিসজয়েন্ট না এখানে সেটাই বললাম যে দেখো জি এন্ড এইচ এর ডিসজয়েন্ট, ঠিক আছে, যেহেতু তারা ডিসজয়েন্ট ওপেন সেট, সো এক্স ইজ এ হোস্ট অফ স্পেস, ঠিক আছে। আচ্ছা গেল আমাদের, তাহলে আমরা দেখলাম যে এভরি মেট্রিক স্পেসটা, এভরি মেট্রিক স্পেস এক্স ইজ এ হোস্ট অফ স্পেস। আমি এখানে অবশ্য নোটের মধ্যে এক্স দিই নাই, তোমরা এক্সটা লিখে নিও, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার ম্যাট্রিক স্পেসে স্যার অন্য কন্ডিশন গুলো কি আর দেখাইতে হবে? না না, এখানে আমাদের অন্য, এখানে তো আমরা আসলে যেটা দেখাচ্ছি সেটা হলো যে স্পেসটা হলো কি হজড্রপ কিনা, হজড্রপ স্পেসের আমরা তো এটাই হজড্রপ বা টি টু স্পেসের কন্ডিশনটা ফিল আপ করে কিনা সেটা দেখবো, ঠিক আছে। টি টুর কন্ডিশন হচ্ছে দুটো পয়েন্ট এ বি বিলংস টু এক্স, ঠিক আছে। আর এখানে এক্সটা হলো মেট্রিক স্পেস, এটা বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এভরি মেট্রিক স্পেস এক্স ইজ এ হোস্ট অফ স্পেস। আমরা এখানে মেট্রিক স্পেসের দুটো পয়েন্ট কনসিডার করলাম, একটা হলো এ আর একটা হলো বি, ঠিক আছে। এখন তোমার এই দুটো পয়েন্টে আমরা জানি টি টু স্পেস, এক্ষেত্রে এ বিলংস টু যদি জি হয়, বি বিলংস টু এইচ হবে, ঠিক আছে, বি বিলংস টু এইচ হবে। এটা হলো হোস্ট অফ স্পেস টি টু স্পেসের কন্ডিশন, এন্ড জি ইন্টারসেকশন এইচ সেটা হবে ডিসজয়েন্ট, ই এবং জিটা হলো ডিসজয়েন্ট ওপেন সেট, ঠিক আছে। তা আমরা এখানে এ বিলংস টু জি, বি বিলংস টু এইচ সেটা তো পাচ্ছি, এটা আমরা, কিন্তু আমরা এটা দেখাচ্ছি যে জি এবং এইচ হলো ডিসজয়েন্ট ওপেন সেট, ঠিক আছে। সেটা আমরা এখানে প্রুভ করলাম যে যেহেতু ডি, জি এন্ড এইচ আর ডিসজয়েন্ট ওপেন সেট, সো মেট্রিক স্পেস এক্সট্রা হোস্ট অফ স্পেস বা টি টু স্পেসের কন্ডিশন ফুলফিল করে, ঠিক আছে। সেই জন্য আমরা বলতে পারতেছি যে মেট্রিক স্পেস এক্স ইজ এ হোস্ট অফ স্পেস।
ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো রেগুলার স্পেস। রেগুলার স্পেস হলো কি? রেগুলার স্পেস দেখো এখানে আমরা ঠিক আছে, যাও, থ্যাংক ইউ। দেখো রেগুলার স্পেস, a topological space X is a regular space if and only if it satisfies the following axiom. This following axiom টা কি এখানে? If F is a closed subset of X, F is a closed subset of X, yes sir, and P belongs to X, does not belongs to P belongs to X, and P does not belongs to F, then there exists disjoint offense at G and H such that F is subset of G and P belongs to H. দেখো এখানে এটা বলা হলো যে এই টপোলজিক্যাল স্পেস X is regular. Yes, if and only if it satisfies the following axiom. ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা ইউজ করতেছি for regular space if F is a closed subset of X. F is a closed subset of X. ঠিক আছে, F টা কখন closed subset of X হবে? যদি আমরা যেমন এই যে দেখো এখানে consider topology tau equal to this on a set X, হ্যাঁ, then the closed subset of X আর কি? Closed subset of X হলো কি? X এর এখানে closed subset হবে যে এখানে আহ যে সাবসেট গুলো আছে তাদের কি কমপ্লিমেন্ট হবে, তাই না? তাহলে এখন ওই এখানে বলা হচ্ছে যে এই কমপ্লিমেন্ট গুলো নিয়ে যে সাবসেট হবে, ঠিক আছে, ওগুলোকে ক্লোজ সাবসেট বলা হচ্ছে যে F is a closed subset of X, অর্থাৎ এখানে এইখানকার যে কোনো একটা সাবসেট ক্লোজ সাবসেট, ওইটাকে F বলা হচ্ছে, ঠিক আছে। F is a closed subset of X and phi belongs to X, এখানে phi belongs to X অর্থাৎ phi belongs to X does not belongs to F, ঠিক আছে। Then there exists disjoint offense at G and H such that F subset of G and phi does not P belongs to H. আচ্ছা, তাহলে এখানে এইটা আমরা প্রুভ করবো আসার পরে। A regular space X which also satisfies the separation axiom, a regular T1 space is called T3 space. আচ্ছা, এটা আমাদের দরকার নেই। আসা এখানে নর্মাল স্পেস, এরপর নর্মাল স্পেস কখন একটা স্পেস নর্মাল স্পেস হবে? এই টপোলজিক্যাল স্পেস ইজ নর্মাল if and only if X satisfies the following axiom. এখানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো। এক্সিওমটা হলো কি? if F1 F2 are disjoint closed subset of X. disjoint closed subset of X হলো মানে টাউ কমপ্লিমেন্ট নিয়ে যে সেট গুলো পাবো ওই সেট গুলো এখানে F1 F2। তো ওইখান থেকে যদি F1 F2 এর disjoint closed subset of X হয়, then there exist disjoint offense set, অর্থাৎ টাউর মধ্যে থাকবে G and S, তাহলে then there exist disjoint offense set G and H such that F1 subset of G and F2 subset of H, ঠিক আছে। তাহলে তখন এই ধরনের তখন এক্সট্রাকে বলবো আমরা নর্মাল স্পেস, ঠিক আছে। তাহলে টপোলজিক্যাল স্পেস X is normal if it satisfies the following axiom. Axiomটা হলো কি? if F1 F2 are disjoint closed subset of X, then there exists disjoint offense set. তাহলে দেখো একটা closed subset of X as well open subset, open subset কি? টাউর যে সেট গুলো আছে ওগুলোকে ওপেন সাবসেট বলা হচ্ছে। G and H such that এখানে F1 subset of G and F2 subset of H। আচ্ছা, এখানে আরেকটা থিওরাম আছে, এই থিওরামটা আমরা প্রুভ করব। এই টপোলজিক্যাল স্পেস X is normal, সেম কন্ডিশন এখানে ইউজ করা হচ্ছে। টপোলজিক্যাল স্পেস X is normal space if and only if every closed set F and open set is containing F, there exists an open set G such that F subset of G and G subset of closure of G, it will closure of G which is also subset of H। আচ্ছা, এখন এখানে দেখো আমরা এক্সাম্পল 4.2 দিয়ে কনসিডার দ্য টপোলজি টাউ
এখানে দেওয়া হলো on the set X ABC যার elements observe that closed subset of এখানে এই টাওয়ার ক্লোজ সাবসেট ক্লোজ সেট গুলো হলো তার কমপ্লিমেন্ট গুলো x এর কমপ্লিমেন্ট y এর কমপ্লিমেন্ট z সেট গুলো কমপ্লিমেন্ট ঠিক আছে if f1 and f2 are disjoint closed subset of x tau then one of them say f1 must be the empty set. Yes, sir. And hence pi and x are disjoint of n set. Therefore, f1 is subset of pi and f2 is subset of x. So, this tau x and tau is a normal space. Yes, sir. On the other hand, x tau is not a T1 space since the singleton set is not closed. অর্থাৎ এখানে স্পেসটাকে আবার one T1 স্পেস হবে না যেহেতু এখানে সিঙ্গেলটন সাবসেট যেগুলো আছে এগুলো কি যেকোনো একটা সাবসেট এটা ক্লোজ না যে ক্লোজড হবে এটা কিভাবে যেমন এই যেখানে এই সেট এটার কমপ্লিমেন্ট নিলে আমরা পাবো কি বিসি বিসি এখানে আছে নেই সেজন্য এটা বলা হচ্ছে যে এখানে on the other hand x tau is not a T1 space since the singleton set A is not closed. Yes, sir. Furthermore, x tau is not a regular space since I can abar এটাকে regular space না regular space যে condition আছে সেটা satisfy করে না A doesn't belongs to C. And the only open superset of the closed set is X, which also contain A. তো এখন আসো আমরা তাহলে এটা কি পেলাম আমরা এখানে নরমাল স্পেস পেলাম নরমাল স্পেসের কন্ডিশনটা হলো এক্সামটা দেওয়া আছে এটা আর এখানে আমরা থিওরেমটা প্রুভ করব তো আসো এখানে দেখো প্রবলেম 1 a topological space X is a T1 space. A topological space X is a T1 space if and only if every singleton subset of X is closed. আমরা এটা শুরুতেই পড়ে আসছিলাম T1 স্পেসের ক্ষেত্রে থিওরেম ছিল যে টপোলজিক্যাল স্পেস X is a T1 space if and only if every singleton subset of X is closed. তো সেটা আমরা এখানে প্রুভ করব আমরা ধরে নিলাম X is a T1 space এখানে যে space কনসিডার করা হচ্ছে এটাকে আমরা T1 space বললাম and P belongs to X. P belongs to X. We show that the P belongs to X, so complement of P is open set. We show that complement of this pair is open set. And আচ্ছা এটাকে আমরা ওপেন দেব সো লেট এক্স বিলংস টু এটা যেহেতু এই সেটটাকে আমরা ওপেন সেট শো করবো সেই জন্য আমরা ধরে নিলাম লেট এক্স বিলংস টু complement of P then X is not equal to P. So then X is not equal to P এটা কি হচ্ছে যেহেতু X belongs to this so X complement of P so X is not equal to P অর্থাৎ X equal to P হতে পারে না ঠিক আছে so by T1 এখানে by T1 হলো যে কি T1 স্পেসের axiom ঠিক আছে axiom there exists an open set Gx such that X belongs to Gx but P does not belongs to Gx. Gx বলতে open set বোঝাচ্ছে open set which containing X. এখানে Gx বলতে বোঝাচ্ছে যে open set which contain X অর্থাৎ X এলিমেন্টটা contain ধারণ করতেছে ঠিক আছে so X belongs to G of X but P does not belongs to G of X. Hence এখানে আমরা বলতে পারি X belongs to G of X which is subset of complement of P. Complement of P এখানে X belongs to complement of C. So এখানে আমরা বলবো যে X belongs to G of X and which is subset of complement of C. যেহেতু X belongs to G of X and also X belongs to complement of C. So এখানে X belongs to G of X and G of X is subset of complement of C. Hence, complement of C equal to union of so complement of C equal to union of G of X union of G of X union of open set which contain X yes and this X so accordingly complement of C is a union of open set and P is
is closed. তাহলে এখানে বলা হচ্ছে যে কি complement of C is often, যদি complement of C